ক্লাসে অনেক সময় অনেক সহজ সহজ যে বিষয়গুলো এই বিষয়গুলোর ব্যাপারে প্রশ্ন করলে দেখা যায় স্টুডেন্টরা প্রপারলি অ্যান্সার দিতে পারে না। হোপফুলি আমার যেটা ধারণা বা যেটা আমি মনে করি সেটা হচ্ছে কনসেপচুয়াল গ্যাপ থাকার কারণে এই জায়গাগুলোতে তোমরা বা তোমাদের অ্যান্সার দিতে সমস্যা হয়। যেমন সঞ্চারপথ খুব সহজ একটা কনসেপ্ট, বা যখন ক্লাসে প্রশ্ন করি যে সঞ্চারপথ কী, দেখা যায় যে খুব বেশি বা হাতে গোনা কয়েকজন হয়তো বলতে পারতেছে, বাকিরা বলতে পারতেছে না। তো সঞ্চারপথ নিয়ে একটু কথা বলি। সঞ্চারপথ যদি একেবারে সহজ ভাষায় আমরা বলি যে জিনিসটা আসলে কী, তাহলে এক কথায় বলতে হবে এটা হচ্ছে একটা বিন্দুর চলার পথ, কিন্তু যে কোনোভাবে চলে সেটাকে আমরা সঞ্চারপথ বলতে পারবো না। সেই চলার পথটা তৈরি হতে হবে এক বা একের অধিক শর্ত মেনে। যেমন তোমরা ক্লাস 6-এ বৃত্ত আঁকা শিখছো ফার্স্ট। মনে করে দেখো তো ফার্স্ট লাইফে প্রথমবার যখন বৃত্ত আঁকছো তুমি কীভাবে আঁকছো? তুমি একটা কম্পাস এক পাশ খাতার উপর রেখে চেপে ধরছো, তারপর এইভাবে ঘোরানোর ফলে আরেক পাশে পেন্সিল লাগানো থাকতো, সেই পেন্সিলের মাথাটা একটা মার্ক তৈরি করছে যেটাকে আমরা বৃত্ত বলি। তো যে পাশটা আমরা স্থির চেপে ধরছি একটা বিন্দুর মতো জায়গা তৈরি হয়েছে, তো ওইটা হচ্ছে যেটাকে আমরা সার্কেলের ক্ষেত্রে সেন্টার বলি। তো ওইটা হচ্ছে একটা স্থির বিন্দু যেটা মুভ করতে পারতেছে না। আর পেন্সিলের মাথা যেটা মুভ করতেছে, তো সেখানে অসংখ্য বিন্দুর একটা রাস্তা তৈরি হয়েছে। অসংখ্য বিন্দুগুলো হয়তো আলাদা দেখা যাচ্ছে না, একটা প্লেন লাইন তৈরি হয়েছে সেখানে। বাট এই যে পেন্সিলের মাথাটা যে একটা বিন্দু তৈরি করে সে চলতেছে, এই যে তার যে চলার পথ একটা তৈরি হয়েছে যার ফলে একটা সার্কেল তোমরা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে সঞ্চারপথ। আর এখানে শর্তটা কি? শর্তটা হচ্ছে ওই যে একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্ব বজায় রেখে বিন্দুটা স্থির বিন্দুর চারদিকে ঘুরতেছে, সে কিন্তু অন্য কোনো দিকে চলে যেতে পারতেছে না, একটা কন্ডিশনের মধ্যে থেকে তাকে এখানে মার্কিংটা তৈরি করতে হচ্ছে। তো এইরকম যত জ্যামিতিক শেপ আমরা পাই, এই সব কিছুকে আমরা সঞ্চারপথ বলতে পারি। তোমরা কনিক্স অধ্যায়ে গিয়ে পরাবৃত্ত পড়ছো, পরাবৃত্তের ক্ষেত্রে কী হয়? একটা স্থির বিন্দু থাকে, একটা স্থির সরল রেখা থাকে, আর এই দুটা থেকে সমান দূরত্ব বজায় রেখে যখন চলে তখন সেটাকে আমরা কি বলি? কনিক পরাবৃত্ত বলতেছে। তো এটা একটা সঞ্চারপথ। একইভাবে উপবৃত্ত অধিবৃত্ত সঞ্চারপথ। তোমরা যখন বাসা থেকে বের হও, বাসা থেকে বের হয়ে যখন একটা নির্দিষ্ট গন্তব্য, সাপোজ তুমি কলেজের জন্য আসতেছো, তখন তোমার যে চলার পথ তার প্রত্যেকটা অবস্থান তোমার বাসা থেকে দূরত্ব এবং কলেজ থেকে দূরত্ব একটা অনুপাত তৈরি করে। সো এখানেও একটা কন্ডিশন মেনে তুমি চলতেছো, সো এটা একটা সঞ্চারপথ। বাট যখন তুমি একটা র্যান্ডম জায়গার জন্য যাবা, সেটা লক্ষ্য তোমার স্থির নাই যে তুমি কোথায় যাচ্ছ, তখন তোমার চলার পথটাকে আমরা হয়তো সঞ্চারপথ বলতে পারবো না। তো একইভাবে যদি চিন্তা করো মহাকাশের গ্রহগুলা একটা নির্দিষ্ট কক্ষপথে চলতেছে, এই নির্দিষ্ট কক্ষপথে চলার ক্ষেত্রেও কিন্তু সেখানে একটা প্যাটার্ন মেনে চলতেছে। সো কক্ষপথগুলো এক একটা সঞ্চারপথ। বাট কখনো যদি শর্ত মেনে না চলে তখন কি হবে? তখন গ্রহগুলো র্যান্ডমলি চলাফেরা শুরু করবে, একটার সাথে আরেকটা সংঘর্ষ হবে, আর বুম, ধ্বংস হয়ে যাবে সব কিছু। সো একটা ডে অফ জাজমেন্ট যেটা আর কি কিয়ামত বলি আমরা, তো কিয়ামতের আগ পর্যন্ত মানে যতদিন পৃথিবী আছে ততদিন সঞ্চারপথ থাকবে।